পৃথিবীর প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেন নিজেকে, তাও বলা যাচ্ছে না। জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়ান আর ইসলামের নামে অনইসলামিক কথাবার্তা বলে বেড়ান। ওয়াজের ময়দান থেকে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত দেয়। তারা কি আসলে নাস্তিক? রাশমিকা মান্দানা কেমন চেহারা, কেমন রূপ, এগুলো নিয়েও তিনি গবেষণা করেন। তারপরে উনি কখন আবার সারা পৃথিবীর প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেন নিজেকে, তাও বলা যাচ্ছে না। যিনি হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দিয়েছেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, আমরা মনে করি যে তার 14 গোষ্ঠীর সেই কুষ্টিয়াতে থাকার কোনো অধিকার নাই। সেই 14 গোষ্ঠীকে সাইজ করা দরকার। যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী নিয়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন, তিনি কাউকে সম্মান করেন না, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তিনি বললেন গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর নাকি নেতাকর্মী নাই। আর যদি নেতাকর্মী না থাকে তাহলে আপনি রাতে যে লাইভ করলেন, সংবাদ সম্মেলন করলেন, আপনার উপর তাহলে কারা হামলা করলো? উনি লাইভে এসে ডাহা মিথ্যা কথা বললেন। তো ভাগ্যটা ভালো যে টুপিটা নামিয়ে রেখে তিনি মিথ্যা কথাগুলো বলেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এরকম দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে কোরআনের কথা বলে মানুষের সহজ সরল সেন্টিমেন্টকে, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়ান আর ইসলামের নামে অনইসলামিক কথাবার্তা বলে বেড়ান। উনি কি বলেছিলেন যে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যারা কাজ করবে না তারা নাকি জান্নাতে যাবে না। তা আমরা বলতে চাই বাংলাদেশের আলেম ওলামাদের উদ্দেশ্যে এবং জামাত ইসলামের উদ্দেশ্যে এই ধরনের আবু জাহেলদেরকে, গন্ডা মূর্খ অবাঙদেরকে আপনারা তো মনোনয়ন দিয়েছেন, এখন কি তাদের এই সমস্ত কার্যক্রমকে প্রমোট করবেন? আলেম ওলামাদের কাছে জানতে চাই, যারা ওয়াজের ময়দান থেকে মানুষকে নাস্তিক ঘোষণা করে ওয়াজের ময়দান থেকে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত দেয়, তারা কি আসলে নাস্তিক, মুরতাদ, কাফের, না তারা আসলে মুসলমানের কাতারে রয়েছে?